কি ব্যবসা করব খুঁজেই পাচ্ছেন না। খালি ব্যবসা খুঁজতেছেন, না এইটা করব, না ওইটা করব, না ওইটা করব, না ওইটা করব, ব্যবসা খুঁজেই পান না। আমি তো দেখি ভাই ব্যবসার কোনো অভাব নাই। হ্যাঁ, আপনার ব্যবসা করবেন, যদি মনে অহংকার থাকে ব্যবসা করতে পারবেন না। আর কষ্টকে স্বীকার করতে হবে। আপনার দেখবেন টাকা যখন আসা শুরু হবে আপনার পকেটে, তখন আপনি দুপুরের খানা খাইছেন কি না অনুভব অনুভব ওই সময় হবে যখন আপনি প্রচণ্ড খিদে হবে। তখন আপনার এইটা খেয়াল থাকবে না যে আমি খাইনি, কিন্তু খিদে লাগছে এইটা তখন বুঝে ফেলাবেন। তখন মনে হবে এক সময় যে না আমি খাইনি। কেন? ওই টাকা যখন আসতে থাকে, আপনি মাল যখন পাঠাতে থাকেন, আর আর খিদের কথাও মনে থাকে না। ভাই পৃথিবীতে টাকা এমন একটা জিনিস, টাকা আপনের চেয়েও আপন। আপনি 1,00,000 টাকা বাইরে হাওলাত দিয়েছেন, ভাই ওই 1,00,000 টাকা নিয়ে দেয় না, মার পেটের আপন ভাই। তার সাথে ওনার মারামারি, বাড়ি কুপাকুপি পর্যন্ত হবে। তাহলে টাকার সে পৃথিবীতে আপন তো আর কাউরে দেখিনি ভাই। পৃথিবীতে অনেক মানুষ দেখছেন, অনেক টাকা নষ্ট করছেন, অনেক টাকা হারাইছেন, অনেক টাকার প্রলোভন ঢুকিয়া মার খাইছেন। আমার সঙ্গে আসেন ভাই, একটু ব্যবসা করেন। আমাদের বয়স তো 63 বছর, আর কতদিন আমরা বাঁচব? মানুষ 70, 65, 75 এই তো বাঁচে স্বাভাবিকভাবে। আল্লাহ অনেককে অনেক আগে নিয়ে যায়, আবার আল্লাহ ইচ্ছে করলে অনেককে অনেক অনেক বছর বাঁচায় রাখে। আমি বলবো সৎভাবে ব্যবসা করতে যদি চান আমার সঙ্গে আসেন, অল্প টাকা নিয়ে ব্যবসা করেন। আমার প্রোডাক্টগুলো হাতে পেয়ে তারপরে আপনি টাকা দেবেন। আগে টাকা দিতে হবে না। যত লক্ষ টাকার মাল নেন আপনি, আগে টাকা দিতে হবে না। আগে কনফার্মের জন্য 500 টাকা বিকাশে দিতে হয়, আমার বিকাশে। কনফার্ম হওয়ার পরে আপনি যত লক্ষ টাকার মাল নেবেন 1 টাকাও দেওয়া লাগবে না। আর আপনি কোরিয়ার সার্ভিসের মাঝে মাল যাবে, যাওয়ার পরে আপনি মাল পাবেন, টাকা দিয়ে ওখান থেকে মাল নিয়ে আসবেন। লজ্জার কষ্ট দুইটা জিনিস যদি আপনার ভিতরে থাকে, আপনার দ্বারা ব্যবসা হবে না। আপনার কারণে আপনার ফ্যামিলির মান ইজ্জত বাড়বে এবং কমবে। আপনি যদি আমার সঙ্গে এই ব্যবসাটা করেন, দেখবেন টাকার একটা গরম থাকবে সবসময়। হ্যাঁ, কষ্ট করতে হবে। কষ্ট করে যখন আপনি মার্কেট সৃষ্টি করবেন, তখন মার্কেটে আপনার এমন একটা সুপরিচিত হবে। ব্যবসার সবচেয়ে বড় অস্ত্র ছিল আপনার মুখের মিষ্টি ভাষা। এই ভাষা দিয়ে যখন মানুষের সাথে 6 মাস 1 বছর পর্যন্ত মার্কেটে ঘুরবেন, তখন আপনি একটা সুপরিচিত হবেন। এই যে যে পরিচিত হবেন, এটি হাজার হাজার কোটি টাকার চেয়ে অনেক মূল্য। এইটা মনে করেন আপনি যে মাল দেবেন জানে যে এ অনেক সুন্দর ভালো প্রোডাক্ট এগুলো বিক্রি করে। এই প্রোডাক্টগুলো হচ্ছে এই লোক সবসময় ভালো বিক্রি করে। কি প্রোডাক্ট আমি বলে দেবো পরে। এই প্রোডাক্টগুলো ভালো বিক্রি করে, তখন আপনার উপর একটা বিশ্বাস হবে, আপনি এটা পরিচিতি হয়ে যাবেন ওই জায়গায়। তখন আপনি একদিন একটু ছাই নিয়ে টুল্লারে বাঁধতে বলবেন যে ভাই এগুলো সোনা রেখে দেন। আপনার কাছে ওই টুল্লা খুলবে না, টুল্লাটা নিবে, নেয়ার পরে তারপরে সোনার দাম দিয়ে দেবে। কিন্তু ভিতরে সে খুলে যদি পরে ছাই পায়, সেটা সেই সময়ের বিষয়। কিন্তু প্রথমত টোল্লা খুলবে না, টাকা দিয়ে আপনার কাছ থেকে নেবে বিশ্বাসের উপর। যেহেতু আপনি ভালো মানুষ, তাই আপনাকে এতই বিশ্বাস করবে যে ছাইরি সোনা বলে তারা কিনে নেবে। এরকম একটা সময় আপনার আসবে, কিন্তু সেটা আপনার সৃষ্টি করতে হবে। আপনি যদি ঘরেই বসে থাকেন, না হবে না তো। ঘরে বসে আপনি থাকতে পারবেন না। ঘরে বসেতে ওই ভাবির সাথে ঝগড়া করবেন, ওই কুচিয়ানা করবেন, ওই চার দোকানে যাবেন, ওই ছেলের সাথে কথা কাটাকাটি করবেন, অনেক কিছু তো দেখি আমার বাড়ি আর আশপাশ দিয়ে। তা কাজেই ভাই অনুরোধ করব ভাই, লজ্জা কিসের? আপনার পকেটে যদি টাকা না থাকে, আমি যে
প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করি। প্রোডাক্টগুলো কি জানেন ভাই? এগুলো হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনের গুঁড়ি, তিনটা ডাস্ট 1 নম্বর বাংলাদেশের। এগুলো আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না, কোনো লোক আমার চেয়ে কম দামে দিতে পারবে না। এরও কিছু কারণ আছে ভাই, কেন পারবে না। যাই হোক, আমি সব কথা এখানে বলতে চাই না। যদি কারো মনে চায়, বিশ্বাস হয় আমার প্রতি, সেই ভাই বা সেই বোন আমার সঙ্গে ব্যবসা করতে পারেন। এই ব্যবসা করতে কোনো ঘর লাগবে না, দোকান লাগবে না যে 10 লাখ টাকা 20 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, দোকান নিতে হবে না। আপনি বাড়ি বসেই, আপনার বাড়ি থেকেই আপনি এই মালগুলো প্যাকিং করে বাজারে নিয়ে, মার্কেটে নিয়ে বিক্রি করতে পারবেন, পাইকারি দিতে পারবেন এবং নিজের দোকান সাজায় বসে বিক্রি করতে পারবেন। তাতে আপনার সংসার অনেক সুন্দর হবে। যারা ব্যবসা করতে চান তারা আমার এই মোবাইল নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন। 011778380 দেশে প্রবাসে নারী পুরুষ সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। এবং যারা আমার সঙ্গে ব্যবসা করেন তাদের জন্য আমি দোয়া করি, সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করি। বেকার মানুষের জন্য আমার প্রাণ কাঁদে, তাই আমার এই ব্যবসা। বেকার মানুষের জন্য আমার এটাকে ব্যবসা বলে না, আমি আপনাদের সেবকে খেদমত করি। আপনি যদি আমার সঙ্গে ব্যবসা করেন তাহলে বুঝতে পারবেন। সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমি এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।